নমস্কার বন্ধুরা, শম্পা কিচেনের ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে অনেক রকমের মাংস রেসিপি করে দেখিয়েছি। আজকে একটা ভিন্ন স্বাদের আবারও একটা মাংস রেসিপি করে দেখাবো। আপনাদের কিন্তু ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখে নেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন এখানে আমি নিয়েছি বোনলেস চিকেন। এগুলো আমি বাড়িতেই কিন্তু টুকরো টুকরো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি মাখিয়ে নেব লবণ দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ি, দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী গোলমরিচের গুঁড়ি, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ি, আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ি, সঙ্গে দিয়ে দেব চিকেন মশলা। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নিয়েছি দুটো ডিম, আমার বাড়ির মুরগির ডিম। এই দুটো ডিম আমি ভেঙে নেব। দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। উনুনটা ধরিয়ে তেলটা বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি বোনলেস চিকেনগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম আমি একে একে দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে। খুব একটা বেশি ভাজার দরকার নেই, এরকম কিন্তু হালকা করে ভেজেই তুলে নিতে হবে। বাকিগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে, সেই হালকা ভাবেই কিন্তু আমি ভেজে নিয়েছি। মাংসগুলো তো ভেজে নিলাম, আলাদা করে রেখে দিচ্ছি। আর সেই রকম কিন্তু ছোট ছোট করে আলুও কেটে নিয়েছি। এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ি, আর পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে আলুটাও মেখে নেব। এগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আলুগুলো আমি একইভাবে ভেজে নেব। আমি ভেজে নিয়েছি, ভালো করে ভাজা হয়ে গেছে। তুলে নিচ্ছি। কড়াই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেলেই কিন্তু রান্নাটা করব। দেখুন তেলটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তেলের মধ্যে। দেখুন পেঁয়াজটা ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব আদা রসুন একসঙ্গেই বেটে নিয়েছি। আদা রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, সঙ্গে দিয়ে দেব টমেটো কুচি। দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। মাংস ভাজার সময় তো লবণ দিয়ে ভেজেছিলাম, এই জন্য একটু সামান্য পরিমাণে লবণ দিলাম, তাহলে ব্যালেন্সটা ঠিক হবে। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা বসে না যায়। এই ভালো করে একটু নাড়িয়ে দেব। দেখুন মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এই সময় যে আলু আর মাংসটা যে ভেজে রেখেছিলাম আমি একই সঙ্গে দিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আপনারা দেখেই বুঝতেই পারছেন যে এইভাবে রেসিপিটা করবেন, মুখে লেগে থাকবে, আর বছরের পর বছর কিন্তু মনে রাখবেন এই রেসিপিটা। আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী দিচ্ছি ধনে গুঁড়ি। দেখুন ভালো করে একদম কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল। এটা একদম মাখো মাখো করবো, এই জন্য বেশি একটা জল দেওয়ার দরকার নেই। দেখুন একবারে মাখো মাখো হয়ে গেছে। এই সময় নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চিকেন মশলা। আর সবার শেষে দিয়ে দেব ঘি।
একদম আমার মাংস রেডি হয়ে গেছে। এটা আজকে বানিয়েছি চিকেন বাবুজি। এইভাবে বানিয়ে ফেলবেন, খেতে এটা ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে একদম জমে যাবে।